কমান্ড ম্যানেজারের মধ্যে আপনারা দেখতে পাবেন একটা শেল অপশন। আজকে আমি শেল অপশনটা নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমত আমি তার জন্য আমি এক্সট্রুড বস করে নিয়েছি আগেই থেকে, মানে একটা স্কেচ তৈরি করছি আমি রেক্টেঙ্গেল নিয়েছি, তারপর আমি সেখানে একটা এক্সট্রুড করছি। তো সিম্পল জিনিস, তো সেটা আমি আগে তৈরি করে নিয়েছি সময় বাঁচানোর জন্য। তো এখন আমি শেল অপশনটা যদি ইনেবল করি, ইনেবল করার সাথে সাথেই আমার যে বক্সটা আছে এই বক্সটাকে 10 মিলিমিটার থিকনেস করে একটু মানে বাইরের ভেতরের অংশগুলো কেটে দিবে এবং 10 মিলিমিটার থিকনেসের ভেতরে সেটা কেটে নেবে। তো আমি আসলে যদি আমি ক্লিক করি এখানে, আমি আপনাদের বোঝানোর জন্য দেখেন, যদি এখানে যাই দেখেন এই যে এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে আপনার 10 মিলিমিটার। দেখেন এইটুকু হলো আপনার 10 মিলিমিটার। অর্থাৎ সেলের অপশনটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার যে আপনি একটা যদি প্রোডাক্ট তৈরি করেন, দেখা যাচ্ছে যে আপনার সম্পূর্ণ শেপটা যদি একটা দেন, যে সম্পূর্ণ প্রোডাক্টের মধ্যে আপনার সলিড সাবস্টেন্স থাকবে, তো সেই ক্ষেত্রে আপনার কস্টটা বেশি হতে পারে। সেই ক্ষেত্রে আপনার ভিতরে যদি সেল করতে চান ডিজায়ার্ড শেপের, আপনি সেলটা করতে পারেন। তো আমি আগে ব্যাক করলাম আমি। এখন যদি আমি সেল অপশনটা ইনেবল করি, তার প্রথম যে অপশনটা যাচ্ছে যে ফেসেস টু রিমুভ, এইটা যদি আমি ক্লিক করে দেই এবং শো রিভিউ যদি দিই, আমি শো রিভিউ দিলে আগে যে আমি কাজটা করলাম সেটা দেখাচ্ছে অ্যাকচুয়ালি এখান থেকে একটু ডিস্টেন্স আছে আমার 10 মিলিমিটার। এখন এখানে যদি আমি এই বডিটা সিলেক্ট করি, এই ফেসটা যদি সিলেক্ট করে দেয়, তাহলে দেখা যাবে যে এই ফেসটা আমার রিমুভ করে দেবে। দেখেন একটু, তার মানে দেখেন যে ফেসটা আমি ক্লিক করলাম সেই ফেসটাকে আমার রিমুভ করে দিল। এখন কথা হচ্ছে যে যদি আপনি সেল করতে চান, যদি আপনি বলেন যে আসলে সেল আমি সব দিক দিয়ে আমি 10 মিলিমিটার করতে চাচ্ছি না, যে বিভিন্ন সাইডে এখানে মনে করেন এইটুকু ডিস্টেন্স আসলে আমি 10 মিলিমিটার, এদিকে মনে করেন 5, এদিকে 2, এরকম আপনি করতে পারবেন। আমি যদি সেলের মধ্যে আবার ঢুকি, আমি এটি সেল থেকে যাচ্ছি। তো এখানে এই যে পরবর্তী যে অপশনটা আছে এটির মাধ্যমে আপনি করতে পারবেন কোন ফেসের মধ্যে আপনি যে কত মিলিমিটার করে ডাইমেনশন দিতে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমি যদি এটা ক্লিক করার পর যদি আমি এই ফেসটা সিলেক্ট করে দিই, এই ফেসটা আমি সিলেক্ট করে দিলাম। এখন আমি যদি এখানে শেপ দিলাম, আপনার সাইজ দিলাম 2 মিলিমিটার, দেখেন এটা কিন্তু আমার একটা অ্যাকচুয়ালি 2 মিলিমিটার করে একটা থিকনেসের একটা শেপ তৈরি করে নিল। আবার যদি আমি এদিকে যাই, এই ফেসের মধ্যে, এই ফেসের মধ্যে আমি দিলাম, দেওয়ার পর আমি যদি এটা দিই, সরি আপনার 2 মিলিমিটার করে নেবে, কারণ আপনি একসাথে যে আমি সিলেক্ট করতেছি সেই কারণে আমার এরকম হচ্ছে। তো এটা আমি টোটালি দিলাম 5 মিলিমিটার, 5 মিলিমিটার। দেন আগে কিন্তু আমার ছিল 2 মিলিমিটার। একটু আমি দেখাই, প্রথম যে শেপটা নিয়েছিলাম আমি অ্যাকচুয়ালি সেই শেপটা হচ্ছে আপনার 2 মিলিমিটার করে, আর এটা হচ্ছে আমার 5 মিলিমিটার করে শেপ। এইভাবে আপনি সেল অপশনটা কাজে লাগাইতে পারেন, যে আপনি একটা প্রোডাক্ট ডিজাইন করার পর কোন সাইড থেকে আপনি কোন ফেসটা রিমুভ করতে যাচ্ছেন, না থিকনেস দিতে যাচ্ছেন, ডিজায়ার্ড থিকনেসগুলো আপনি সেল অপশনে যে মাল্টিপল থিকনেস আছে সেখান থেকে আপনারা এটা দিতে পারেন।